মা হামকে জনম দিয়ে মুখটা না দেখেই পৃথিবীটা ছাড়ল। বাপ সেদিন চোখের জল মুছতে মুছতে নাম রাখল, তুই আমার কৃষ্ণ কলির বেটি কলি। গায়ের রংটা আমার মায়ের কৃষ্ণ রংকে ছুঁইনি। বাপ বলতো, তুই ফুল আমার, ফুলের কলি। ছোটবেলায় বাপের কান্ধে চড়ে ঘুরেছিলি কত অলি গলি। জেলা ঘরের বিটি আমি, আমাদের মাছ ছাড়া ভাতের পাত যেন কেমন খালি খালি লাগে। একদিন বাপ তো আমার মাছ ধরতে গেল, আর ও দিনটা ছিল আমার লাগে অভিশপ্ত দিন। মেঘ ফাইতে ইমন বৃষ্টিটা নামল, কাঁসাই ভৈরে ফাইতে উঠল। বাপটার দম ফুরাই আইল, সাইত্রে আর পাইল না নদীর পাটটাতে পৌঁছতে। পরের দিন সকালটাতে সর্দারদের জালে ধরা পড়ল বাপটার লাশ। জন্মের পরে মায়ের বন্ধ চোখের মতলবটা বুঝিনি, কিন্তু বাপের বন্ধ চোখ দেখে ফুলের এক একটা পাপড়ি খইসে পড়ার মতো ভ্যাপসা চোখের জলে বুক থেকে হৃৎপিণ্ড খইসে পড়ল আমার। ক্লাস 8-এর পর মিড ডে মিল হইল বন্ধ, আর আমার লেখাপড়া হইল ওই ক্লাসটাতেই শেষ। সঙ্গী কেবল ঠাকুমা, ওর সাথে বাবুদের ফুল বাগানে কামের লাইগে যেতি। বাবুদের কত বাঁকা গাছ সোজা কইরে কলি থেকে ফুল ফোটালি। আমার কৈশোর থেকে যৌবন আইল, ছকরা থাইকা বুড়হারা আমাকে বিহা করবার লাগে উঠে পড়ে লাগলো। একদিন আমাদের বাগানে শহর থেকে এক ফটোগ্রাফার বাবু আইলো, ছবি নিল বাগানের সব ফুলের। ফুলের সাথে ঠাকুমার আর আমারও। দেখতে দেখতে আমাদের বাগানের ফুলের ছবি ভাইরাল হইল। শহর থেকে কত বাবু ম্যাডামরা দেখতে আইলো। আমাদের বইতে থাকা কাঁসাই নদী, উহার ব্রিজের উপর ছুটতে থাকা ট্রেন গাড়ি, বাগানের বাহারি বাহারি ফুল, বাবু ম্যাডামদের মন কাইড়ে নিল। আমাদের বাগান জুড়ে মেলা বসলো, ফুলের মেলা। কত লোক আইলো গেল। আর ওই ফটোগ্রাফার বাবুটুও প্রতি বছরটাতে আসতো আর আমাদের ফুলের ফটক লিত। একদিন হঠাৎ বাবুটো এসে একটা নতুন শাড়ি দিয়ে আমাকে বলল, এটা তোমার, বললে নাকি আমাকে অনেক সুন্দর লাগবে। আজ আমার কারণে ওর চ্যানেলটা নাকি ভাইরাল হয়েছে। ওর লাগে আমাকে ও যে কতখানি কৃতজ্ঞতা দিল। আমি বললাম, আমাকে কেন কৃতজ্ঞতা দিছিস? দিলে আমাদের বাগানকে দে, বাগানের ফুলকে দে, আমাদের মালিককে দে। ও ফটোগ্রাফার বাবু আমার কোনো কথা শুনল নাই, হাতটা ধরে টাইনে নিয়ে গেল ফুলের মেলাটায়। আর আমার খপাটাতে চন্দ্রমল্লিকা ফুল লাগাই আমার একটা ফটো নিল মেলাটার মাঝে। আরো কত কি যে ভালো ভালো খাবার খাওয়াইল। নদীর বুকটাতে বসে কত গল্প কইলি দুজনে। গল্প করতে করতে নদীর জলে পা ডুবাই দিয়ে ঢেউ তুলতে তুলতে হঠাৎ বাবুটা আমার হাতটা চাইপে ধরে বলল, ভালোবাসি। আমি বললাম, তু হলে গে শহরের বাবু, কত মডার্ন মডার্ন মিয়া ছিলা আছে তোদের ওখানে, হামকে তো ভালোবাসতে কেনে যাবি? পায়ের বিকলাই রে বাবু, পায়ের বিকলাই। বৃষ্টি নামলো, বাবুটা পাইল নাই যাইতে শহরে। আমাদের ভাঙা বাড়িটাতে রাতটুকু রইল। ঘন ঘন বাজ চমকাইল, ভয়ে আমি বাবুটাকে জড়ায় ধরলাম। বৃষ্টি আরো জড়াল হইল, গর্জন বিজলির আলোয় ভাইসে উঠল বাবুটার মুখ। চোখগুলা যেন উতাল সাগরের পিছু দৌড়াচ্ছে। আর তখন একটা দমকা বাতাস ঝাপটে মারল আমাদের ভাঙা বাড়িটার ভাঙা দরজাটায়। দরজার আওয়াজে চমকে বাবুটো আমাকে জব্দ করে জড়ায় ধরল। ও রাতটা যে কেমনে ফুরায় গেল বুঝে উঠবার আগেই সূর্যের আলো ঘরের ভিতরে এসে পড়ল। ওদিন সকালটা জানাই দিল রাতের বৃষ্টিটা কেমন ভয়ঙ্কর ছিল। চারদিকটায় গাছ গাছড়াগুলা দুমড়ে মুচড়ে এদিকে ওদিকে ছড়ায় ছিটাইন ছিল। বাবুটোর ক্যামেরার ব্যাগটা আর বুট হাতে নিয়ে এক গুড়ালি কাদা পাইর করে গায়ের রেল স্টেশনটাতে এগোতে গেলি বাবুটাকে। ট্রেন আসতে বাবুটো ট্রেনের দরজাটার সামনে দাঁড়ায় আমার দিকে চাইয়ে রইল।
ট্রেন ছাইল, বুকের ভিতরটা আমার হাঁপাইতে হাঁপাইতে বলতে লাগলো, যাস না বাবু, রইয়ে যা আমার গায়ে, আমার ভাঙা ঘরে। কিন্তু ট্রেনের ধীর গতি বাইতে বাইতে স্টেশনটার শেষ সীমাটো ছাইড়ে গেল। আমি দাঁড়ায় রইলি এই ভাইবে, একবার যদি ট্রেনটা থামে। আজ 5টা বছর পেরায় গেল। বাবুটর দেওয়া নতুন শাড়ি, খোঁপায় দেওয়া চন্দ্রমল্লিকা, কাসাইয়ের বুকে বইছে আমার হাতটা ধরে ভালোবাসি শব্দটা, আর ওই বৃষ্টির রাতটা ভাইতে ভাইতে। কিন্তু বাবুটর দেখা আর পাইলাম নাই আমাদের ফুলের গায়ে। আমি তো কৃষ্ণকলির বেটি লাগি, এটাই আমার ভবিতব্য বটে, এটাই আমার ভবিতব্য।